সবাইকে তোলা হবে। তুমি যদি মনে করো মারা যাবার পরে সব শেষ হয়ে গেল, তাহলে তোমার তো আল্লাহর পাওয়ারের উপরে ঈমান নাই, আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস নাই। আল্লাহকে তুমি তাহলে এখনো চিনতে পারোনি। আল্লাহর ক্ষমতাকে যে অস্বীকার করে, আল্লাহকে যে চিনতে পারলো না, তার মধ্যে ঈমান আর কোথায় রইল? সে যতই মুসলমানের ঘরের ছেলে বলো, হাজির ঘরের ছেলে বলো, পীরের ঘরের ছেলে বলো, তার মধ্যে ঈমান বলে তো কিছু নয়। মনে রাখবে আমার আল্লাহ আবার উঠাবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরু, সূরা জুমার 68 নম্বর আয়াত। যে কোরআনী মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হবে, এই যুবকেরা তরুণেরা, ওই দিনে আল্লাহ পাক যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে বা বিভিন্ন চাষের জিনিস আপনারা উঠান, ওই সময় জমিন ফেটে গিয়ে মানুষগুলো উঠতে থাকবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবে। এ যুবক আল্লাহকে ভয় করো, এ যুবক নবীর সুন্নতে জিন্দেগি কাটাও, এ যুবক তওবা করে ফিরে আসো। কান তোমার মাকসাদ নয়, যাত্রা তোমার জায়গা নয়, সিনেমা তোমার ঘর নয়। তোমার ঘর হবে মসজিদ, তোমার স্থান হবে মাদ্রাসা, আর তোমার সোহবত হবে আলেমদের দরবার। মনে রাখবে এত শান্তি তুমি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আজকে তুমি কোরআন ছেড়ে দিয়ে, রাসূল ছেড়ে দিয়ে, মাদ্রাসা মসজিদ উলামা ছেড়ে দিয়ে, বুকে হাত দিয়ে বলো তোমরা কেউ কি শান্তিতে সংসারে আছো? কেন নাই ভেবেছো কখন? আসো, ফিরে আসো যুবক। এই রং তামাশা এনেছো না, এটা রঙিন দুনিয়া। রঙের পিছনে ছোট না, আমার ছোট হুজুর পীর কিবলা বলতেন, বাবারা গিলটি চমকে সোনা ভুলে গেলি বাবা।